স্ক্রিনের এই চার্টটা দেখে একটু ঘাবড়ে যাওয়ারই কথা, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনায় আমরা কোলিনার্জিক ড্রাগসের এই জটিল দুনিয়াটাকে একদম সহজ করে বুঝব। চলুন শুরু করা যাক। তো সবার আগে প্রশ্ন আসে, এই কোলিনার্জিক ড্রাগস জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এগুলো হলো এমন কিছু কেমিক্যাল যা আমাদের শরীরের একটা মূল সিস্টেমের ওপর কাজ করে, আর সেই সিস্টেমটা চালায় অ্যাসিটাইল কোলিন নামের একটা নিউরোট্রান্সমিটার, যেটা আমাদের পেশি চালানো থেকে শুরু করে স্মৃতিশক্তি আর ঘুম পর্যন্ত সবকিছুতেই জরুরি। এই ড্রাগগুলো কিভাবে কাজ করে তা বোঝার জন্য দুটো দারুণ উপমা ভাবা যেতে পারে। একটা হলো মাস্টার কি, আরেকটা সিকিউরিটি গার্ড। কিছু ড্রাগ ঠিক যেন মাস্টার কিয়ের মতো, মানে এরা নিজেরাই রিসেপ্টরের তালা খুলে দেয়, আর অন্যগুলো হলো সিকিউরিটি গার্ডের মতো, যারা আমাদের শরীরের নিজস্ব চাবিটাকেই আরও বেশিক্ষণ কাজ করতে সাহায্য করে। তো আজকের আলোচনায় আমরা কি দেখব, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানব এই ড্রাগগুলো ঠিক কি, তারপর দেখব এদের দুটো প্রধান ধরন, আমাদের সে মাস্টার কি আর সিকিউরিটি গার্ডদের কথা, আর শেষে এদের কিছু বিশেষ ব্যবহার, বিপদ এবং পুরো আলোচনা থেকে মূল কি শেখার আছে সেটাও দেখে নেব। তাহলে চলুন আমাদের প্রথম ভাগে যাওয়া যাক। এখানে আমরা সেই ড্রাগগুলো নিয়ে কথা বলবো যেগুলো আমাদের শরীরের রিসেপ্টরগুলোর ওপর সরাসরি একটা মাস্টার কিয়ের মতো কাজ করে। সরাসরি কাজ করে এমন ড্রাগগুলোর মধ্যে ব্যাথানেকোল একটা খুব ভালো উদাহরণ। ধরুন, অপারেশনের পর শরীরের কিছু কাজ, যেমন ইউরিনারি সিস্টেম বা অন্ত্রের চলাচল একটু স্লো হয়ে গেছে। ব্যাথানেকোল ঠিক একটা মাস্টার কির মতো গিয়ে সেই সিস্টেমগুলোকে আবার চালু করে দেয়। তবে এই মাস্টার কি ড্রাগগুলোর আসল খেলাটা কিন্তু চোখের চিকিৎসায়। কার্বাকোল আর বিশেষ করে পাইলোকার্পিন, এই দুটো ড্রাগ গ্লুকোমার মতো মারাত্মক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এদের মূল কাজ হলো চোখের ভেতরের চাপটা কমানো। পাইলোকার্পিনের ক্ষমতা কিন্তু এখানেই শেষ না। এটা শুধু চোখের চাপই কমায় না, মারাত্মক মুখ শুকিয়ে যাওয়ার একটা সমস্যা আছে যার নাম জেরোস্টোমিয়া, সেটার চিকিৎসাতেও এটা ফার্স্ট চয়েস। শোগ্রেন সিন্ড্রোম বা রেডিয়েশনের কারণেও এই সমস্যাটা হতে পারে। তাহলে তো দেখা গেল কিছু ড্রাগ কিভাবে একটা নকল চাবির মতো কাজ করে। কিন্তু একটু ভাবুন তো, যদি এমন কোনো উপায় থাকতো যেখানে নকল চাবি ব্যবহার না করে আমাদের শরীরের আসল চাবিটাকেই আরও বেশিক্ষণ আরও ভালোভাবে কাজ করানো যেত। চলুন দেখি সেটাও সম্ভব কিনা। তো মাস্টার কি তো দেখা হলো, এবার চলুন আলাপ করা যাক আমাদের সিকিউরিটি গার্ডদের নিয়ে। এই ড্রাগগুলো সরাসরি রিসেপ্টরের তালা খোলে না, বরং একটা অন্যরকম কৌশলে কাজ করে। এই সিকিউরিটি গার্ডরা ঠিক কি করে? এরা আমাদের শরীরে কোলিনেস্টারেজ নামে একটা এনজাইমকে আটকে দেয়। এই এনজাইমটার কাজ হলো আমাদের শরীরের প্রাকৃতিক অ্যাসিটাইল কোলিনকে ভেঙে ফেলা। তো যখন এই এনজাইমটা ব্লক হয়ে যায়, তখন অ্যাসিটাইল কোলিন আরও বেশি সময় ধরে কাজ করার সুযোগ পায়। যেমন ধরুন ফাইসোস্টিগমিনের কথা মনে আছে? আমরা একটু আগেই পাইলোকার্পিন দিয়ে গ্লুকোমার চিকিৎসার কথা বলছিলাম। ফাইসোস্টিগমিনও সেই একই কাজ করে, কিন্তু এর আরও একটা খুবই জরুরি পরিচয় আছে। আর সেই পরিচয়টা হলো, এটা একটা জীবনদায়ী অ্যান্টিডোট বা প্রতিষেধক। বিশেষ করে অ্যাট্রোপিন পয়জনিংয়ের ক্ষেত্রে ফাইসোস্টিগমিন একটা অপরিহার্য অ্যান্টিডোট হিসেবে কাজ করে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। অ্যান্টিডোটের এই দলে নিওস্টিগমিনও আছে। অপারেশনের সময় কিছু মাসেল রিল্যাক্সেন্ট ব্যবহার করা হয়, সেগুলোর প্রভাব কাটানোর জন্য নিওস্টিগমিন দেওয়া হয়। এতে রোগীরা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এবার একটা বিশেষ রোগের দিকে নজর দেওয়া যাক, মায়োস্থেনিয়া গ্রাভিস। এটা একটা অটোইমিউন রোগ যেখানে মাসেলগুলো খুব দুর্বল হয়ে পড়ে। আর মজার ব্যাপার হলো, এই একটা রোগেই দেখুন ৩ ধরনের সিকিউরিটি গার্ড ব্যবহার হচ্ছে। নিওস্টিগমিন আর পাইরিডোস্টিগমিন চিকিৎসার জন্য, আর অ্যাড্রোফোনিয়াম ব্যবহার হয় রোগটা নির্ণয় করার জন্য। এতেই বোঝা যায় এই ড্রাগগুলোর কাজের পরিধিটা আসলে কত বড়। দেখুন, আলজাইমার রোগের মতো একটা জটিল নিউরোলজিক্যাল সমস্যার চিকিৎসাতেও কিন্তু এই পরোক্ষ এজেন্টদের একটা বিশাল ভূমিকা আছে। চলুন এবার আলোচনার এমন একটা দিকে যাওয়া যাক যেখানে আমরা দেখব যে এই কেমিক্যালগুলো শুধু ওষুধ হিসেবেই ব্যবহৃত হয় না, এদের কিছু বিপজ্জনক দিকও আছে। শুনতে অবাক লাগলেও সত্যিটা হলো, এই শক্তিশালী রাসায়নিকগুলো কিন্তু সবসময় জীবন বাঁচানোর জন্য তৈরি হয় না। এদের মধ্যে কিছু কিছু বিষ হিসাবেই তৈরি করা হয়েছে, যা এদের ক্ষমতা সম্পর্কে আমাদের ভালো মতোই ধারণা দেয়। যেমন ধরুন প্যারাথিয়ন আর ম্যালাথিয়ন। এই দুটো কেমিক্যাল শক্তিশালী কীটনাশক হিসাবে ব্যবহার করা হয়। মানে একই বৈজ্ঞানিক নীতির ওপর ভিত্তি করে তৈরি হওয়া জিনিস একদিকে যেমন ওষুধ হতে পারে, অন্যদিকে তেমনি বিপজ্জনক বিষও হতে পারে। তবে ম্যালাথিয়নের গল্পে আরও একটা চমক আছে। এটা কীটনাশক হওয়া সত্ত্বেও স্ক্যাবিজ নামের একটা ত্বকের রোগের চিকিৎসায় এটা বাহ্যিকভাবে ব্যবহার করা হয়। এটা এর কার্যকারিতার একটা অদ্ভুত কিন্তু দারুণ উদাহরণ। আচ্ছা, তাহলে এতক্ষণের আলোচনা থেকে
মূল কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে চলুন সবকিছু একবার খুব দ্রুত গুছিয়ে নেওয়া যাক। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? গ্লুকোমার জন্য পাইলোকার্পিন, ফাইসোস্টিগমিন, মায়াস্থেনিয়া গ্রাভিসের জন্য নিওস্টিগমিন আর পাইরিডোস্টিগমিন, আলজাইমার রোগের জন্য রিভাস্টিগমিন আর তার সঙ্গীরা। আর হ্যাঁ, অপারেশনের পর কাজে আসে বেথানেকল এবং অ্যান্টিডোট হিসেবে ফাইসোস্টিগমিন ও নিওস্টিগমিনের ভূমিকার কথা তো ভুলেই চলবে না। এই